সদ্যই শেষ হয়েছে শ্যামা পূজা। দেশ তথা রাজ্যের বিভিন্ন মণ্ডপ থেকে শুরু করে বনেদি বাড়ি সর্বত্রই পূজিত হয়েছেন মা কালী। তবে জানেন কি, সর্বপ্রথম মায়ের এই মূর্তি পূজার প্রচলন কে করেছিলেন? জানুন তবে। আসলে একটা সময় বাংলায় সেভাবে কালী মূর্তি পুজোর প্রচলন ছিল না। ইতিহাসবিদদের সমর্থিত প্রচলিত মত অনুযায়ী তার প্রচলন ঘটিয়েছিলেন সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে দক্ষিণা কালীর রূপ কল্পনা করেছিলেন। দেবী কালীর সেই রূপই বর্তমানে বাঙালির ঘরে ঘরে পূজিতা। কৃষ্ণানন্দের আসল নাম ছিল কৃষ্ণানন্দ ভট্টাচার্য। তার জন্ম হয়েছিল নদিয়ার নবদ্বীপে। তার বাবা মহেশ্বরও ছিলেন পণ্ডিত। তিনি গৌরাচার্য উপাধি পেয়েছিলেন। তার নাম হয়েছিল মহেশ্বর গৌরাচার্য। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কৃষ্ণানন্দ আগমবাগীশ 1600 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। নবদ্বীপ প্রাচীনকাল থেকেই তন্ত্রের সাধন ক্ষেত্র হিসেবে প্রচলিত ছিল। কথিত আছে এই তন্ত্র সাধনা ক্রমেই সাধারণ মানুষের কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল, যা দেখে পণ্ডিত সাধক কৃষ্ণানন্দ শুদ্ধাচারের তন্ত্র সাধনা এবং ঘরে ঘরে শক্তি আরাধনা চালু করার সংকল্প করেছিলেন। কথিত আছে কৃষ্ণানন্দ দেবীর কাছে তাঁর রূপ কল্পনার প্রার্থনা করেছিলেন। দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন পরদিন সকালে কৃষ্ণানন্দ প্রথমে যে নারী মূর্তি দেখবেন সেই মূর্তি হবে দেবী কালীর প্রকৃত রূপ। পরদিন ভোরে কৃষ্ণানন্দ গঙ্গা স্নানে বেরিয়ে এক গ্রাম্যবধূকে দেখতে পান। তার ছবি মনের মধ্যে রেখে গঙ্গা মাটি দিয়ে মূর্তি গড়েন তিনি। দীপান্বিত অমাবস্যায় একই দিনে ছোট আকারের কালী মূর্তি বানিয়ে পূজা শেষে ভোরে তিনি বিসর্জন দিতেন, যাকে লোক বলতো আগমবাগীশী কাণ্ড। সেই থেকে তার নাম হয়ে যায় কৃষ্ণানন্দ আগমবাগীশ। তার শুরু করা সেই পুজো পরবর্তীতে আগমেশ্বরী মাতা নামে আজও নবদ্বীপে প্রচলিত আছে। সাধক কৃষ্ণানন্দ সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। কথিত আছে তিনি এক ধনীর বাড়িতে দুর্গাপূজা করতে গিয়েছিলেন। সেখানে পূজা শেষে বাড়ির কর্তা অহংকার করে অভিযোগ করেছিলেন কৃষ্ণানন্দ দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেননি। ক্ষুদ্র কৃষ্ণানন্দ পাল্টা বলেছিলেন যে তিনি প্রাণ প্রতিষ্ঠা না করে থাকলে তৎক্ষণাৎ তার প্রমাণ দেবেন। কিন্তু প্রমাণ পাওয়ার পর ওই ধনীর বাড়ির কেউ আর জীবিত থাকবে না। গৃহকর্তা সেই প্রস্তাবে রাজি হওয়ার পর কৃষ্ণানন্দ একটি কুশী দেবী প্রতিমার উরুতে ছুঁড়ে মেরেছিলেন। তাতে নাকি প্রতিমার উরু ফেটে রক্তপাত শুরু হয়েছিল, আর তারপরেই ওই বাড়ির প্রত্যেকে মুখে রক্ত উঠে মারা গিয়েছিলেন। কৃষ্ণানন্দ শৈব, গানপত্য, শাক্ত, বৈষ্ণব ও সৌর সম্প্রদায়ের তন্ত্রগুলোর সার সংগ্রহ করেছিলেন। মোট 170টি গ্রন্থ থেকে নির্যাস গ্রহণ করে তিনি বিখ্যাত তন্ত্রসার গ্রন্থটি রচনা করেছিলেন। গোটা দেশে এই গ্রন্থতান্ত্রিক সাধকদের কাছে বিশেষ খ্যাতি পেয়েছিলেন। তার বিখ্যাত শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন সাধক রামপ্রসাদ সেন। কৃষ্ণানন্দের জীবন কাহিনী এরকমই ঘটনাবহুল। তবে কৃষ্ণানন্দের হাত ধরেই প্রথম মায়ের এই রূপের পুজোর প্রচলন শুরু হয়েছিল বলে মনে করে থাকেন ইতিহাসবিদেরা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।